দেখুন বাজার থেকে সরপুটি আনছি, সরপুটি রান্না করবো আমি কলা দিয়ে আর আলু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিই। এখন দিব হলুদ, নুন হলুদ দিয়ে মেখে আমি মাছগুলি সুন্দর করে ভেজে নেব। চুলায় প্যান বসাচ্ছি, পেলে তেল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলি ভেজে নেব। মাছ আমি এখন উল্টে দেব। বন্ধুরা দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি উঠিয়ে নেব। বন্ধুরা একটা মাছ আমি আলাম রাখছি, এই মাছটা আমি শুধু খাবো, এটা আলাম ভাজবো। বন্ধুরা দেখুন তরকারিটা রান্না করব। চুলায় কড়াইতে তেল বসাই দিছি, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেই। বন্ধুরা দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিলাম। এখন আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা। বন্ধুরা মশলা অ্যাড করে দেবো, দিলাম হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। বন্ধুরা স্বাদ মতো লবণ দেব। আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা দেখুন মশলায় তেল উঠে গেছে, এখন আমি সবজি দিয়ে দেবো। বন্ধুরা আমি কাঁচা কলা আর আলু দিছি, কাঁচা কলা এবং আলু দিয়ে সরপুটির তরকারি এভাবে রান্না করে খাবেন। বর্ষার আমাদের দেশি সরপুটি। এখন আমি ডেকে ভালো করে কষিয়ে নেব তরকারি। বন্ধুরা দেখুন তরকারি কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি তরকারিতে পানি অ্যাড করে দেব। দিয়ে দেব বন্ধুরা এই বর্ষার মৌসুমের এই সরপুটি দিয়ে আলু দিয়ে কলা হচ্ছে পুষ্টিকর খাবার, দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এই তরকারিটা বন্ধুরা এত স্বাদ, না খেলে বুঝবেন না। আর বন্ধুরা আমি অসুস্থ, আমি ঠিক মতো ভিডিও বানাই পাই না, 3-4 দিন পর একটা ভিডিও বানাই। বন্ধুরা আপনাদের কাছে খুব অনুরোধ করে বলতেছি আমার ভিডিও দেখবেন, এবং যারা দেখেন সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। একটা ভিডিও বানাইতে বন্ধুরা বহুত কষ্ট। আমি এখন দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতাগুলি দিয়ে দিই, তারপর ডেকে দেবো।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নামিয়ে পরিবেশন করব।